শনিবারের সেই আগুন ঝরা বিকেল শুধু একটি দেশের রাজধানীকে কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে গোটা পশ্চিম এশিয়াকে। যৌথ অভিযানে তেহরানের আকাশ চিরে ঢুকে পড়েছিল ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল ইরানের সামরিক ও প্রশাসনিক স্নায়ুকেন্দ্র। কিন্তু এয়ার স্ট্রাইকের পর যা খবর ছড়িয়ে পড়ে তা মুহূর্তে এই সংঘাতকে এক নতুন মাত্রা দেয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু মানেই শুধু রাজনৈতিক শূন্যতা নয়, তা এক আদর্শের উপর সরাসরি আঘাত। খামেনির মৃত্যুর খবর ছড়াতেই তেহরানের রাস্তায় শোক, ক্ষোভ আর প্রতিশোধ স্পৃহা একসঙ্গে বিস্ফোরিত হয়। ইরানের ইসলামপন্থী শাসন ব্যবস্থার কাছে এটি ছিল অস্তিত্বের যুদ্ধ, আর সেই কারণেই তারা বেছে নেয় ইটের বদলে পাটকেল নয়, ইটের বদলে আগ্নেয়াস্ত্রের পথ। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করে রক্তের বদলা রক্তেই। পশ্চিম এশিয়ার মানচিত্রে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেগুলি হয়ে ওঠে নিশানা। দাবি করা হয় অন্তত 14টি আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন এই দাবি সরাসরি উড়িয়ে দিলেও তেহরানের বক্তব্য শতাধিক নয়, কয়েকশো আমেরিকা সেনা নিহত। তথ্যযুদ্ধের এই অধ্যায়ে সত্য মিথ্যার সীমারেখা ঝাপসা, কিন্তু বিস্ফোরণের শব্দ যে বাস্তব তা গোটা অঞ্চল শুনতে পাচ্ছে। ইরানের পাল্টা হামলার অভিঘাত দিয়ে লাগছে দুবাইতেও। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা তড়িঘড়ি খালি করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয় পাম জুমেইরা অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, 4 জন আহত, আগুনের নিয়ন্ত্রণে। কিন্তু আতঙ্ক নিয়ন্ত্রণে নেই। দুবাইবাসীরা জানিয়েছেন আকাশে ক্ষেপণাস্ত্রের লাল রেখা ছুটে যেতে দেখছেন। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গগনচুম্বী অট্টালিকা। মরুভূমির বিলাসনগরী হঠাৎই যেন রণক্ষেত্র। শুধু দুবাই নয়, আবুধাবি, দোহা ও রিয়াদেও বিস্ফোরণের খবর। পশ্চিম এশিয়ার অন্তত 6 আমেরিকার বন্ধু দেশে হামলা হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরিন, ইরাক ও জর্ডান সবখানেই সতর্কতা জারি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আমেরিকা বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কের মোতায়েন করা হয়েছে। এটি শুধু প্রতিরক্ষার প্রস্তুতি নয়, সম্ভাব্য দীর্ঘস্থায়ী আকাশ যুদ্ধের ইঙ্গিত। জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে যে আঘাত হেনেছিল তা ইরানের শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিলেও ভেঙে ফেলতে পারেনি, বরং খামেনির মৃত্যু সেই আঘাতকে রক্তাক্ত প্রতীকে পরিণত করেছে। এখন প্রশ্ন, এই সংঘাতকে কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? ইসরায়েলের প্রতিরক্ষা মহল ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে আবারও আঘাত হানা হবে। অন্যদিকে তেহরান জানিয়ে দিয়েছে যুদ্ধ চাপিয়ে দিলে যুদ্ধই ফিরিয়ে দেওয়া হবে। ইরানের হাতে রয়েছে গাদার 380 জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র। 2025 সালের ফেব্রুয়ারিতে IRGC এটি উন্মোচন করে। মোবাইল ট্র্যাক ভিত্তিক লঞ্চ সিস্টেম থেকে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। 5 মিনিটেরও কম সময়ে ভূগর্ভস্থ সাইলো থেকে মোতায়েন সম্ভব। একক লঞ্চ ব্যবস্থায় একজন অপারেটরই যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগরে আমেরিকার নৌবহরের জন্য এটি বড় হুমকি। সমুদ্র পথে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক জাহাজ চলাচলও এর আওতায়। অর্থাৎ যুদ্ধ শুধু স্থল ও আকাশে নয়, জলপথেও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল হচ্ছে। সংঘাতের প্রভাবে একের পর এক দেশ আকাশসীমা বন্ধ করেছে। ইরান ও ইসরায়েল তো বটেই, পরবর্তীতে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, ইরাক, কুয়েত,
কাতারও একই সিদ্ধান্ত নেয়। ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত। ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সহ একাধিক সংস্থা পশ্চিম এশিয়ার আকাশ এড়িয়ে চলছে। ইউরোপ থেকে এশিয়ার সব রুটেই প্রভাব পড়েছে। যাত্রীদের অনিশ্চয়তা, বিমানবন্দরের দীর্ঘ অপেক্ষা, যুদ্ধের অভিঘাত সাধারণ মানুষের জীবনেও। এই সংঘাত কেবল সামরিক শক্তির লড়াই নয়, এটি আদর্শের সংঘর্ষ। একদিকে আমেরিকা ইসরায়েল জোট, অন্যদিকে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা। খামেনির মৃত্যু ইরানের কাছে শহীদের প্রতীক হয়ে উঠেছে। তার জানা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তেহরানকে বার্তা দিয়েছে প্রতিশোধই এখন রাজনৈতিক ঐক্যের স্লোগান। বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ চাইবে না, কিন্তু প্রক্সি যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে চাপ বাড়াবে। আবার আমেরিকা ও ইসরায়েলও সরাসরি স্থলযুদ্ধে না গিয়েও আকাশ ও সাইবার আঘাতে ইরানকে দুর্বল করার কৌশল নেবে। পারস্য উপসাগরীয় দেশগুলির সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তেলের বাজার ইতিমধ্যেই অস্থির। ব্যারেল প্রতি দাম লাফিয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে নতুন করে সংকট। প্রশ্ন একটাই, এখানেই কি থামবে আগুন, নাকি খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ইরান এমন এক চক্রে ঢুকে পড়বে যেখান থেকে ফেরার পথ থাকবে না? যদি গাদার 380 সত্যিই আমেরিকার নৌ বহরের দিকে ধেয়ে যায়, তার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আবার যদি ইসরায়েল তেহরানে আরেক দফা বিমান হামলা চালায়, তবে সংঘাত বহুগুণ বাড়বে। পশ্চিম এশিয়া এখন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে এক ফোঁটা স্ফুলিঙ্গই বিস্ফোরণ ডেকে আনতে পারে। খামেনির মৃত্যু ইতিহাসে এক সন্ধিক্ষণ। তার অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য বদলাবে, কিন্তু প্রতিশোধের আগুন আপাতত নিভবে না। তেহরান দেখিয়ে দিয়েছে তারা আঘাত পেলে পাল্টা আঘাত করবেই। আর আমেরিকা ইসরায়েল জোটও পিছিয়ে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে না। এই যুদ্ধের রণধ্বনি শুধু ক্ষেপণাস্ত্রের শব্দে নয়, তা কূটনীতির করিডোর, তেলের বাজার, বিমানবন্দর, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রতিধ্বনিত হচ্ছে। পশ্চিম এশিয়ার আকাশে এখন প্রশ্নচিহ্ন, এ কি সীমিত প্রতিশোধ নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাবনা? সময় তার উত্তর দেবে। কিন্তু আপাতত মানচিত্র জুড়ে জ্বলছে আগুন, আর সেই আগুনের কেন্দ্রে তেহরান। খামেনির রক্তের প্রতিশোধের দৃঢ় অগ্নিগর্ভ অপ্রতিরোধ্য। যৌথ অভিযানে তেহরানের আকাশ চিরে ঢুকে পড়েছিল ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল ইরানের সামরিক ও প্রশাসনিক স্নায়ু কেন্দ্র। কিন্তু এয়ার স্ট্রাইকের পর যা খবর ছড়িয়ে পড়ে তা মুহূর্তে এই সংঘাতকে এক নতুন মাত্রা দেয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু মানে শুধু রাজনৈতিক শূন্যতা নয়, তা এক আদর্শের উপর সরাসরি আঘাত। খামেনির মৃত্যুর খবর ছড়াতেই তেহরানের রাস্তায় শোক, ক্ষোভ আর প্রতিশোধ স্পৃহা একসঙ্গে বিস্ফোরিত হয়। ইরানের ইসলামপন্থী শাসন ব্যবস্থার কাছে এটি ছিল অস্তিত্বের যুদ্ধ, আর সেই কারণেই তারা বেছে নেয় ইটের বদলে পাটকেল নয়, ইটের বদলে আগ্নেয়াস্ত্রের পথ। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করে রক্তে বদলা রক্তই। পশ্চিম এশিয়ার মানচিত্রে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেগুলি হয়ে ওঠে নিশানা। দাবি করা হয় অন্তত 14টি আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন এই দাবি সরাসরি উড়িয়ে দিলেও তেহরানের বক্তব্য শতাধিক নয়, কয়েকশো মার্কিন সেনা নিহত। তথ্যযুদ্ধের এই অধ্যায়ে সত্য মিথ্যার সীমারেখা ঝাপসা, কিন্তু বিস্ফোরণের শব্দ যে বাস্তব তা গোটা অঞ্চল শুনতে পাচ্ছে। ইরানের পাল্টা হামলার অভিঘাত গিয়ে লাগে দুবাইতেও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।